আসসালামু আলাইকুম। গুগল অ্যাডওয়ার্ডস এর মাধ্যমে আমরা অনেকেই অ্যাড ক্যাম্পেইন করে থাকি। সেটা বিভিন্ন টাইপসের হতে পারে, আমাদের প্রোডাক্টসের যেমন ওয়েবসাইটের হতে পারে, ইউটিউব ভিডিওর জন্য হতে পারে, অথবা এমন কোনো প্রোডাক্টের ক্যাম্পেইন আমি করতে পারি যা অ্যাডওয়ার্ডকে ইউজ করে আমি করতে পারি। সো আজকে আমি অ্যাডওয়ার্ডের মাধ্যমে আমার ইউটিউবে একটা ভিডিও কীভাবে প্রমোট করা যায়, কীভাবে আমার সার্চিং পার্সনের কাছে রিচ করা যায়, সেটা আমি গুগল অ্যাডওয়ার্ডের মাধ্যমে একটা ভিডিও অ্যাড ক্যাম্পেইন রান করব। সো যার জন্য চলে যাব আমি গুগল অ্যাডওয়ার্ডসে, গুগল অ্যাডওয়ার্ডস, দেন ক্লিক টু সাইন ইন। আসার পরে সাইন ইনে ক্লিক করব। যদি আমার জিমেল লগ ইন করা থাকে সরাসরি আমাকে অ্যাকাউন্টে নিয়ে যাবে। যেহেতু আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে তাই আমি আমার অ্যাকাউন্টে আমি ক্লিক করব। যদি না থাকে তাহলে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সো আমি আমার অ্যাক্টিভ অ্যাকাউন্টে ক্লিক করলাম। সো এটা হচ্ছে আমার গুগল অ্যাডওয়ার্ডসের অ্যাক্টিভ অ্যাকাউন্টস। এখানে আসার পরে অ্যাডওয়ার্ডসের যে ফিচারগুলো দেখা যায়, এখানে বিভিন্ন টাইপসের বিভিন্ন ফিচার এখানে আছে। আমাদের বিলিং দেখা যায়, আমরা ক্রেডিট কার্ডের মাধ্যমে আমরা ডলার অ্যাড করতে পারি যাতে আমরা আমাদের অ্যাড ক্যাম্পেইনগুলো রান করতে পারি। সো আমি এত কিছুতে যাচ্ছি না, আমি জাস্ট ক্রিয়েট করতেছি ক্যাম্পেইন। এখানে প্লাস নিউ ক্যাম্পেইনে ক্লিক করতে পারি অথবা এখানে ক্লিক করতে পারি। আসার পরে ক্যাম্পেইন, যেহেতু আমি অ্যাড দিব ক্যাম্পেইন, আমি চাচ্ছি একটা স্কিপেবল ভিডিও অ্যাড দেওয়ার জন্য। সো এখানে ক্যাম্পেইন অবজেক্টিভ বলা হচ্ছে, বিভিন্ন টাইপসের ক্যাম্পেইন অবজেক্টিভস, যার যেটা প্রয়োজন সে সেটাভাবে নিতে পারে। আমি ক্যাম্পেইন উইদাউট এ গোল গাইডেন্স এটা চুজ করব। আমার জন্য এটি অ্যাপ্রোপ্রিয়েট এই মুহূর্তে, আমি এটা ক্লিক করব। এখানে আসার পরে ক্যাম্পেইন টাইপ সিলেক্ট করব। আমি যেহেতু ভিডিও অ্যাড দেবো, সো আমাকে যাব হচ্ছে এখানে। সো এখানে ক্লিক করব। এখানে আসার পরে আমাকে এখানে এফিশিয়েন্ট রিচ, গেট ভিউজ অ্যান্ড এফিশিয়েন্ট রিচ এক সেকশনে বলা হচ্ছে গেট ভিউজ অর এফিশিয়েন্ট রিচ। অবজেক্টিভগুলো এখানে দেখা যাচ্ছে, অর্থাৎ সাবটাইপগুলো দেখা যাচ্ছে। এফিশিয়েন্ট রিচটাই সিলেক্ট করা ঠিক হবে। এখানে আসার পর কন্টিনিউ। যদি আমার ভিডিওটি ভালো থাকে তাহলে অবশ্যই এফিশিয়েন্ট রিচ পাওয়া যাবে। আসার পর এখানে ক্যাম্পেইন নেম দিতে পারি কাস্টমাইজ করে। আমি দিতে পারি যে এখানে এক্সেল টিউটোরিয়াল, যেহেতু এক্সেলের টিউটোরিয়াল দেবো ফর মেইল মার্জের একটা ভিডিও আমি অ্যাড দেবো। এখানে ডেটটা থাক, সমস্যা নাই। এরপর হচ্ছে বিড স্ট্র্যাটেজি, সিলেক্ট ইউর বিড স্ট্র্যাটেজি। আমরা যদি এখানে ক্লিক করি, এখানে এটা আমাদের দেখার দরকার নাই। আমরা বাজেট ঠিক করবো। প্রথমে ক্যাম্পেইন টোটাল দিতে পারি অথবা ডেইলি বেস দিতে পারি। আমি ডেইলি বেস দিতে চাচ্ছি। ক্যাম্পেইন টোটাল দিলে একটা নির্দিষ্ট সময়ের জন্য সেই ওই বাজেটটা অ্যাপ্রোচ করে ধরবে আর কি। সো আমি এখানে ডেইলি ধরতেছি, ডেইলি আমি কতটুকু এক্সপেন্ড করতে চাচ্ছি। যত বেশি এক্সপেন্ড করবো তত বেশি আমার ভিউজ আসবে, এটাই স্বাভাবিক। সো আমি এত বেশি দিতে চাচ্ছি না, আমি দিতে চাচ্ছি পার ডে 15 সেন্ট করে। আমি জাস্ট দেখতেছি রেজাল্ট কি হয়, যা পরবর্তীতে বাজেটটা আবার বাড়ানো যেতে পারে, সমস্যা নাই। স্টার্ট ডেট এখানে ক্লিক করব। আজকে হচ্ছে 5 তারিখ। সো আমি 5 তারিখ থেকে দিতে যাচ্ছি। স্টার্ট ডেট 5 তারিখ থাকবে এবং ইন ডেট আমি সিলেক্ট করে দিই। ইন ডেট সাপোজ আজকে 5 তারিখ, আমি আগামী ফ্রাইডে স্যাটারডে পর্যন্ত দিয়ে রাখলাম পার ডে। দেন নেটওয়ার্কে ক্লিক করব। নেটওয়ার্ক থাকবে হচ্ছে ভিডিও পার্টনার্স, ইউটিউব সবই থাকবে চেকমার্ক করা। দেন লোকেশনের ক্ষেত্রে এসে আমাকে একটু চেঞ্জ করতে হবে। আমি যেহেতু বাংলা কন্টেন্ট এটা, সো আমি বাংলা ভাষাভাষীদেরকে টার্গেট করে আমি বাংলাদেশ রাখতে পারি। পাশাপাশি যেমন পশ্চিমবঙ্গকে সিলেক্ট করতে পারি, কলকাতা। সো আমি এখানে দিব প্রথমে আছে বাংলাদেশ কান্ট্রি টার্গেট, অ্যান্ড দেন ওয়েস্ট বেঙ্গল, দ্যাট মিনস ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল সাইডটা। কলকাতাও দিতে পারি, কলকাতা যেটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই পড়ছে। সো আমি এখানে আমার লোকেশন এতটুকুই সেট করব। যদি আমার কন্টেন্টটি ইংলিশ হয় সেক্ষেত্রে আমি ওয়ার্ল্ড ওয়াইডই সিলেক্ট করতে পারতাম, যেহেতু আমি বাংলা কন্টেন্ট এখানে। সো আমি এখানে শুধু ভাষাভাষী দেশদের লোকেশন সেট করলাম। আমি ইচ্ছা করলে এখানে ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে পারি, কোন ল্যাঙ্গুয়েজ আমার এটা আছে। ইংলিশ কেটে দেবো, আমি লিখবো হচ্ছে বাংলা, বেঙ্গলি সিলেক্ট করলাম। দেন রিলেটেড ভিডিওতে আমি রিলেটেড ভিডিও অ্যাড করতে পারি ইচ্ছে করলে, আমি এটা দিতে যাচ্ছি না। এডিশনাল সেটিংয়ে এখানে কোন ডিভাইসে আমি ভিউ করতে চাচ্ছি সেটার জন্য এখানে ক্লিক করে স্পেসিফিক করে দিব। আমি এখানে সব জায়গায় ভিউ করব না, সেট স্পেসিফিক। আমি যেহেতু কম্পিউটারের, মোবাইল ফোন, ট্যাবলেট, টিভি স্ক্রিন চাচ্ছি না, এই তিনটাকে সিলেক্ট করলাম। দেন ফ্রিকোয়েন্সি ক্যাপশন এখানে আমি সেট করতে হবে সেম ইউজারকে আমি পার ডেতে কয়বার দেখাতে যাচ্ছি, 1 টাইম দিব, 1 টাইম পার ডে। দেন ক্যাপ ভিউয়ার্স ফ্রিকোয়েন্সি এখানে হচ্ছে এটাও 1 টাইম দিয়ে দেবো। তারপর থার্ড পার্টি মেজারমেন্ট প্রয়োজন নাই, অ্যান্ড গ্রুপ নেম এখানে এক্সেল টিউটোরিয়াল দিয়ে দিই। তারপর ডেমোগ্রাফিক এখানে আসবো, এখানে আসে বিভিন্ন এজ সিলেক্ট করতে পারি। তো আমি চাচ্ছি এখানে জেন্ডার, প্রত্যেকটা জেন্ডার থাকবে, আননোন উঠিয়ে দিলাম। এরপরে এখান থেকে আমি চাচ্ছি মিড পয়েন্টের এই এজগুলোকে দেখানোর জন্য। সো প্যারেন্টাল স্ট্যাটাস সেটা থাকবে,
আননোনটা আনচেক করে দেব, এখানেও আননোন আনচেক করে দেব। দেন আদার থিংস অ্যাজ ইউজুয়াল থাকবে। দেন কিওয়ার্ডের এখানে এসে আমি কিওয়ার্ড সিলেক্ট করতে পারি, অর্থাৎ আমার যে কন্টেন্টটা যেই নিশের উপর আছে সেটার উপর বেস করে আমি বিভিন্ন কিওয়ার্ড এখানে দিতে পারি, যার জন্য আমি এখানে কিওয়ার্ড আগে থেকে যদি থাকে দিতে পারি, অথবা এখানে টাইপ করে দিতে পারি, অথবা এখান থেকে আমি সার্চ করে আনতে পারি। সো আমি এখান থেকে কিছু কিওয়ার্ড নিতে চাচ্ছি যেটি আমার ভিডিওর মধ্যে অলরেডি আছে। কিওয়ার্ড দেওয়ার সময় অবশ্যই দেখব যে কিওয়ার্ডগুলোর র্যাঙ্কিং ভালো সেগুলো দেওয়ার জন্য চেষ্টা করব, যার জন্য আমরা অবশ্য গুগল কিওয়ার্ড প্ল্যানার থেকে আইডিয়া নিতে পারি। আমার যেহেতু ভিডিওটা করাই আছে এখানে, আমি এখান থেকেই কিওয়ার্ডগুলো নিলাম। গুগল কিওয়ার্ড প্ল্যানার একটা ভালো রেজাল্ট দিতে পারে, যেটা অন্য কোনো ভিডিওতে দেখাবো কীভাবে গুগল প্ল্যানার থেকে আমরা কিওয়ার্ড নিতে পারি। সো আমি এতটুকু দিলাম, আর অনেকগুলোই দেওয়া যাবে। দেওয়ার পরে টপিকস সিলেক্ট করতে পারি। এখানে টপিক যেহেতু এটা আমার একটা টিউটোরিয়াল টাইপ, সো আমি এখানে পিপলস সোসাইটি দিতে পারি, পাশাপাশি আরও অনেকগুলো দিতে পারি। ফাইন্যান্স দিতে পারি, যেহেতু অ্যাকাউন্টস ফাইন্যান্সের সাথে এটা রিলেটেড। বিজনেস ইন্ডাস্ট্রিয়াল দিতে পারি, নিউজ দিতে পারি, অর্থাৎ আমার কন্টেন্টের সাথে যেটা রিলেটেড হয় সেগুলো আমি সিলেক্ট চেকমার্ক করে দিতে পারি, যাতে আমার রিচটা ভালো হয়। এতটুকু দিলাম টপিক্সটা। দেন এখানে হচ্ছে আমি আমার ইউটিউব ভিডিও যেটা দেবো সেটার লিঙ্কটা শেয়ার করবো। সো আমার ভিডিওর লিঙ্ক হচ্ছে, যেহেতু এটা, আমি এটার লিঙ্কটা শেয়ার করবো। এখন এখানে আসার পরে এখানে একটা মেসেজ করছে, ভিডিও লঙ্গার দেন 3 মিনিট ডোন্ট ইউজুয়ালি পারফর্ম অ্যাজ ওয়েল অ্যাজ শর্টার ভিডিও। আচ্ছা, এটা সমস্যা নাই। এরপরে হচ্ছে এখানে ফাইনাল ইউআরএল, অর্থাৎ যদি কেউ কোনো ভিউয়ার্স যদি এখানে দেখতে আসে তখন ফাইনাল ইউআরএলটা কোথায় হবে, আমি আমার চ্যানেলের এটা দিতে পারি। তারপরে ডিসপ্লে ইউআরএল এটা থাকবে, সমস্যা নাই। কল টু অ্যাকশন ক্লিক করব। কল টু অ্যাকশন লিখবো যে মেইল মার্চ, এতটুকু থাকবে। এখানে আমরা লিখতে পারি 15 ওয়ার্ডের। এখানে দেখা যাচ্ছে যে কিভাবে দেখা যাবে আর কি, মোবাইলের ভিউ, এটা হচ্ছে পিসি ভিউ। কল টু অ্যাকশন যখন দিব তখন এখানে এগুলা দেখা যাচ্ছে, অর্থাৎ ভিডিও যখন প্লে হবে তখন এভাবে দেখা যাবে ভিউয়ার্সের কাছে। এখানে আমি অ্যাড নেম দিতে পারি, যেহেতু আমার এটা আমার কন্টেন্টের সাথে মিলিয়ে দিব, যেটা পরবর্তীতে ক্যাম্পেইন হিসেবে দেখা যাবে এখানে। এরপরে এখানে কিছু করার দরকার নাই, তারপরে সিপিএম লাগবে 0.20 দিয়ে দিই। বেস করে আমার হয়তো ভিউটা কম বেশি হতে পারে। নাও ফাইনালি ক্রিয়েট ক্যাম্পেইন। কংগ্রেচুলেশন, ইউর ক্যাম্পেইন ইজ রেডি অ্যান্ড নাও যদি আমি কন্টিনিউ টু ক্যাম্পেইন ক্লিক করি দেন শুরু হয়ে যাবে। এখানে আমার টোটাল যে সেটিংগুলো ছিল, টোটাল সেটিংয়ের আমি ওভারভিউটা দেখতে পাচ্ছি, কোথায় আমি কি অপশান সিলেক্ট করলাম। কন্টিনিউ ক্যাম্পেইন। সো ক্যাম্পেইনটি শুরু হয়ে গেল। এখন একটু পরে গুগল অ্যাডওয়ার্ড টিম এটা চেক করবে এবং এটা তারা পাবলিশ করে দিবে। সো এভাবে আসার পরে পেন্ডিং আন্ডার রিভিউ চেক করার পরে তারা এটাকে পাবলিশ করে দিবে ফর স্কিপেবল অ্যাডে। সো এভাবে আমরা একটা অ্যাড রান করতে পারি আমাদের কন্টেন্টকে প্রমোট করার জন্য। সো আমাদের অ্যাডটা এলিজিবল হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। এলিজিবল হওয়ার পরে আমরা একটু এডিট করতে পারি, যার জন্য আমরা এখান থেকে চলে যাব অডিয়েন্স কিওয়ার্ডে, দেন অ্যাড শিডিউল, যেমন লোকেশন চেঞ্জ করতে পারি, অডিয়েন্স কন্টেন্ট, আমরা অ্যাড শিডিউল চেঞ্জ করতে পারি। অ্যাড শিডিউল হচ্ছে আমরা কোন দিনে কোন সময় দেখাতে চাচ্ছি অ্যাডটা, সেটা আমরা যেহেতু লোকেশন আমাদের যেটা সিলেক্ট করা আছে সেই অনুযায়ী আমরা টাইম দিতে পারি। সো আমরা যদি মন্ডে থেকে হিসাব করি, আমরা এডিট করার জন্য এই বাটনে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা যদি অল ডে একই সময় দিতে চাই আমরা অল ডে সেট করতে পারি। আমরা অল ডে সিলেক্ট করব। আমরা দিব হচ্ছে, যেহেতু যদি আমরা সাপোজ আমাদের যে লোকেশন, আমরা যে লোকেশনের বাংলাদেশ এবং ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করছি, সো আমরা প্রায় সেম জোন কাছাকাছি। আমি চাচ্ছি হচ্ছে
7:30 PM থেকে স্টার্ট হবে আমার অ্যাড এবং শেষ হবে 11 PM। এর মধ্যে আমি অল ডেতে আমি আমার অ্যাডটা দেখাতে চাই অ্যাড শিডিউলে সেটিং করে, সেভ দিয়ে দেবো। এই সময়গুলোতে আমার অ্যাডটা শো হবে। আমরা অন্যান্য সেটিংগুলো আবার আপডেট করতে পারি ইচ্ছে করলে। সো এটা হচ্ছে একটা বেসিক অ্যাড ক্যাম্পেইন যা আমি করে রেজাল্ট ভালোই পেয়েছি। সো আমার এই সিস্টেমটা ফলো করতে পারেন এবং হেল্প পেতে পারেন। সো আজকের জন্য এতটুকুই। নেক্সট কোনো ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।